রাদিয়াল্লাহু তাআলা। এবার তারা বাবার সম্মান করতে লাগলো, তাজিম করতে লাগলো, আদর করতে লাগলো, ভক্তি দেখাতে লাগলো। অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ, এটা আপনারা জেনে রাখবেন বাবা। এইবারে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আসবেন আমরা চিনিতে পেয়েছি, কিন্তু এই বাচ্চা দুটাকে একবার দয়া করে বলে, এই বাচ্চা দুটা বলে বাবা রে হলো এদের মা জগতে বেঁচে নাই, তার কাছে রেখে আসবো। এই জন্য তারা সঙ্গে করে বাবা নিয়ে এসছে। তারা বলে হুজুর খুবই ভালো করেছে, এমন ছেলে আমাদের কোবা শহরে নাই। ওই বাচ্চা দুটাকে নিয়ে এবার সবাই কাড়াকাড়ি আরম্ভ করেছে বাবা, হাতে পায়ে চুমা দিতে আরম্ভ করেছে আমার মায়েরা। এবার বাবা মাত্র দুইটা ছেলে, আর তারা সবাইকে আর করে দিতে পাবে। যারা বাচ্চা দুটাকে কোলে পায় না, হাতে পায় না, একটু হাতে পায়ে হাত ঠেকিয়ে দিয়ে বাবা চুমা খাই। ওই ছেলে দুটা এত সম্মান, এত আদর ভক্তি। তবে আমার মায়েরা বোনেরা আজ তো হয়তো শোনাতে পারবো না, ধৈর্য কারো থাকবে না, ঠান্ডারা। তবে বাবা রে, এই বাচ্চা দুটাকে যারা আগে চুমা দিল, আদর করলো, সোহাগ করলো, এই গান্ধার লোকেরাই ওই বাচ্চা দুটাকে বাবা শহীদ করেছিল। এই হলো গান্ধারদের কোবা শহর। ও বাবা, এবার সবাই নিয়ে গ্রামের মধ্যে গেল, শহরের মধ্যে গেল। সবাই চায় যে হুজুর এটা আমার বাড়ি চলে, ও বোঝে আমার বাড়ি চলে। হাজার হলো মা ফাতেমার ঘরের লাল গো, আলের আসল গো। সবাই তো চাইছে আমার বাড়ি, কিন্তু বাবা রে আমার বাড়ি বললে তার হবে না। ওই দেশে একটা নাম করা ব্যক্তি ছিল বাবা, ওই লোকটার নাম হলো মোত্তার সাকাবের। ওই মোত্তার সাকাবের বাড়ি গিয়া ঘোড়া থেকে নেমে পড়ল। এর বাড়ি একটা সপ্তাহ বাবা, দেখেন তারপরে কি হলো। এক সপ্তাহের ভিতরে আমার ইমাম মুসলিমের কাছে খবর বেশ 40,000 লোক হোসাইনের নামে বায়াত হয়ে গেল। 40,000 লোক যখন বায়াত হলো, তো আর মনে কোনো সন্দেহ থাকতে পারে যে না, আমার মতো ইমাম মুসলিম যদি ভায়া হইয়া হোসাইন নামে 40,000 লোক, এজিদের 40,000 লোক বায়াত হয়ে যায়, তো যদি খোদ হোসাইন চলে আসে, তাহলে আর এজিদের দল থাকবে না, বেনামাজির দল থাকবে না। সব ইয়া হোসাইন ইয়া হোসাইন, আমার হোসাইনের দলে সব চলে আসবে। না, আমি আর দেরি করবো না, খুব তাড়াতাড়ি একটা চিঠি লিখে আমার ভাই হোসেনকে অবগত করিয়ে দিই, জানিয়ে দিই। একটা চিঠি লিখে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখল, আর বলে হুজুর আমরা যেটা ভাবতাম তা নয়, আমার মন বলছে এরা আগের মতো আর নাই, ভালো হয়ে গেছে। আমি এসে এক সপ্তাহে 40,000 লোককে আপনার নামে বায়াত করে দিয়েছি। অতএব আপনি যদি চলে আসেন, তাহলে আর একটা এজিদের দল থাকবে না, আপনি চলে আসেন। ইতি ইমাম মুসলিম। এই বলে একটা চিঠি ইমাম মুসলিম লিখে বাবা পাঠিয়ে দিল হোসাইন। যখন চিঠি লিখে পাঠিয়ে দিল বাবা, এই দেখেন বিবাদ চালু হয়ে গেল। দুশ্মন সব দেশে আছে বাবা, বাবা তাড়াতাড়ি করে এজিদের কানে দিয়ে দিল। কেউ এজিদের কানে দিল। এবার এজিদের মন খারাপ। এজিদ বলে, হ্যাঁ গো, আমি তো ওখান করে বেতন দিয়ে একটা গভর্নর রেখেছি। আচ্ছা, এই নোমানবির বাসী যে আমার কাছে বেতন নেই, আর আমার বিরুদ্ধে হোসাইনের পক্ষে লোককে বায়াত করছে, তো নোমানবির বাসীর কিছু বলে না? বললো আচ্ছা, লোককে আচ্ছা দায়িত্ব দিয়েছে, আপনারও মাথা ঠিক নাই, আপনারও কাম নাই, যার বাড়িতে বল নাই, যার তারওয়ারে ধার নাই, হিম্মত নাই, কড়া করে একটা কথা বলার ঢং নাই,
এই লোককে আপনি গভর্নর করে বসিয়েছেন কুফা শহরে, আপনার গুনগুন খায় আর ভিতর ভিতর হোসেনের গুণ গায়। ইয়েজিদের বাবা রক্ত টকবগিয়ে দিল, তাই নাকি? বলে হ্যাঁ, এই জন্যই তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তাহলে এখন উপায়? বলে হুজুর উপায় একটা আছে। সেই উপায়টা হইল ওই নৌবারবীর বাসীর আপনার নুন খালে হোসেনের গুণ গাইবে। ওকে হঠাৎ চেয়ার থেকে ওকে নামিয়ে দিয়ে এমন একটা লোককে ওখানে বাহার করেন যার বাহুতে বল আছে, কথায় দম আছে, মানুষ মার্ডার করতে পারে নির্দ্বিধাতে। এইরকম একটা কড়া মেজাজের লোক ওই চেয়ারে বসিয়ে দেন কুফা শহরে, তাহলে সে সব কবজা করে নেবে। পরামর্শ হয়ে গেল। ইয়েজিদ বলল ঠিক আছে, তাই হবে। দেখে নিব হোসেনকে। বলো দেখে নিব, খালি মুখে বলে তাড়াতাড়ি কর। কেন এত তাড়াতাড়ি কেন? বলে আর একটা কথা বলতে ভুলে গেছে, ইমাম হোসেন 40,000 লোককে বায়াত করেছে। একটা চিঠি আবার হোসেনকে লিখেছে, উনি আবার আইসবো হয়ে আছে। ওর আগে যদি আপনার গভর্নর না যায় আর পাত্তা করতে পারবে না। যদি হোসেন আগাম চলে আসে, বলে তার ব্যাপার তো খুবই জটিল, কি করা যায়? এমন লোক কোথায় পাওয়া যায়? এবার চোখ বোলালো কোথায় পাওয়া যায়? একটা শহর আছে বাবা, বসরা শহর। ওই বসরা শহরে বাবা ইবনে জিয়াদের বাড়ি। ওই ইবনে জিয়াদকে বাবা একটা চিঠির মাধ্যমে জানানো হলো, রে ইবনে জিয়াদ, ইয়েজিদ বাদশা লিখছে, ইবনে জিয়াদ রে, ওই বসরা শহরটা আমি তোরাকে দিয়েছে, আর এবার তোরাকে কুফা শহরটা দিলাম, তাড়াতাড়ি করে যা। আর ওখান করে ইমাম মুসলিম এসে হোসেনের নামে লোককে বায়াত করছে। খুব তাড়াতাড়ি করে গিয়া আমার গভর্নর নৌবাহিনীর বাসীকে নামিয়ে দিয়া ওই চেয়ারে তুই দখল করলে চেয়ারে বসে যা, আর তাকে নামিয়ে দে। আর ওই চেয়ারে বসে তোর প্রথম নাম্বার কাম হলো, ইমাম মুসলিম 40,000 লোককে আমার দুশমন বানিয়েছে, হোসেনের পক্ষে বায়াত করেছে। ইমাম মুসলিমকে খুঁজে খুঁজে বাহির কর। এবার বাহির করে আমার তাকে নামে মরিদ কর, আমার নামে বায়াত কর। যদি বায়াত হয়ে যায় তো ভালো, আর যদি বায়াত না হয় তাকে শহীদ কইরা ফেলো। ইয়েজিদের অর্ডার হয়ে গেল। ইবনে জিয়াদ চিঠিখানা বেরাদার ওর ভাইকে ডাকছে, ওসমান রে, মানে জিয়াদের ভাই না হলো ওসমান। এই ওসমান কি হলো? বললো এই রাজ্যটা তো আমরা কি ইজিদ দিয়েছে, তো ইজিদ আর একটা চিঠি লিখেছে ভাই, বসরা কুফা শহরটা নাকি তালে তাল চলতে লেগেছে, তো ওইখানে আমাকে গভর্নর বানিয়ে দিল। তো আমি চলে যাচ্ছি ভাই, তুই এক কাজ কর, আমি যতদিন না ওই কুফা শহর থেকে ঘুরে আসি, আমার হইয়া তুই এ রাজ্যটা চালা। ওসমান বলল ঠিক আছে, আমি তাহলে বসরা শহরটা চালাবো, আর তুমি এখন কুফা চলে যাবে। 20-22টা লোকদের সাথে লিয়া বসরা থেকে এবার কুফায় ঢুকছে। তো লোক 20-22টা কেন নিল? একটা কথার পিছনে আর একটা কারণ আছে। 20-22টা লোক নিল এই জন্য, ইবনে জিয়াদ জানে যে হোসেনকে চিঠি লিখেছে উনি আইসবো হয়ে আছে, ও আইসবো হয়ে তো একলাই আসবে না, তবে ডুপ্লিকেট হোসেন সেজে হোসেন যে রাস্তা দিয়ে ঢুকবে আমিও ওই রাস্তা দিয়ে প্রথমত ঢুকবো, কারণ তার পক্ষে 40,000 লোক আছে, হইচই হয়ে যাবে, কবজা করা মুশকিল আছে। তাই বাবা হেজাজি লেবাস পরে আমার হোসেন যে রাস্তায় আসবে ওই রাস্তাটা বাবা ধরবে। আর কুফার মানুষ জানে
যে আমরা 150 খানা চিঠি লিখেছি, হোসাইন আসেননি। এবার তার নিজের চাচার বেটা ইমাম হোসেন যখন একটা চিঠি লিখেছে, এবার দেরি করবেন না, এবার হুজুর এলো কি এলো, এবার তাকে আমরা দর্শন করব, সালাম করব, সালাম করব, হোসাইনকে দেখবো, আলীকে দেখা হবে, আলীকে দেখবো, নবীকে দেখা হবে, নবীকে দেখা হলে খোদাকে দেখা হবে। বেরাদারান ইসলাম, সবাই রেখেলাম রাস্তার মোড়ে মোড়ে লোকজন অপেক্ষা করে। এই করতে করতে একদিন প্রায় মাগরিবের টাইম আগত, সূর্য লাল হয়ে গেছে, থালার মতো হয়ে গেছে, আর সেই ইলাহিটা সূর্য শেষদায় পড়তে যাবে এরকম টাইমে বাবা এই চোর বাটফার ইবনে জিয়াদ ওই লোকগুলাকে নিয়ে বাবা ঘোড়ায় চড়ে কাটার কাটার করে ওভার মানুষ মনে করে চলে আসছে। এটাই বুঝি ইমাম হোসেন হবে, এটাই হোসেন হবে। বুক ভরা আশা নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। মাগরিবের টাইম হয়েছে, সূর্য ডুবু ডুবুটা আন্ধার হয়ে আসছে, ভালো করে চিনা যাচ্ছে না। তারপরে মুখটা ঢাকা রয়েছে মেকআপ দিয়ে বাবা। এবার চলে এলো, এরা চিনতে পারেনি ভুল করে। হোসাইন মনে করে আসসালামু আলাইকা ইয়া ইবনে আলী খায়রাবাদ যাবে বলে বাবা সালাম করে ফেললো। এটা আলীর ছেলে হোসেন আছে মনে করে সালাম করে ফেললো। আজ যেমন সালাম করে ফেলা, সালাম দেওয়া হলো সুন্নাহ, উত্তর দেওয়া হলো ওয়াজিব বাবা। তো ইবনে জিয়াদ তো মুসলমান ছিল, সালামের উত্তরটা দিল কিন্তু জোরে দিল না। কেন দিল না? মনে সন্দেহ, আমি যদি জোরে উত্তরটা ওয়ালাইকুম আসসালাম বলে দিয়ে দিই, আমার গলার আওয়াজে হয়তো চিনে নিবে, আমাকে বুঝতে পারবে, তাহলে শহরে ঢুকতে পারবো না, এখান করে আমাকে কতল করে দেবে, আমার বাদশাহ হওয়া হইবে না। সালামের উত্তরটা আস্তে আস্তে দিল। লোকজন পাঁচ রকম গাইতে লাগলো যে আমরা এত আনন্দের সঙ্গে সালাম দিলাম, তো সালামের উত্তরটা আমরা শুনতে পেলাম না। কেউ বলে চুপে যাবে, আসল দূর দিকে হুজুর আসছে, হয়তো পেরেশান আছে, উত্তর তো নবীর নাতিকে উত্তর না দেওয়া হবে, সালামের উত্তর নিশ্চয়ই হয়তো দিয়েছে। যাকে এমনি করে বাবা কুফায় পদার্পণ করে গেল, কুফায় চলে গেল। ওই যে নোমান বীরবাসীর যে গভর্নর ছিল, তার কাছে ইয়েজিদের লেখা চিঠিখানা লইয়া বলল, এই দেখো ইয়েজিদের চিঠি, এই চেয়ার ছেড়ে দাও, কারণ হলো এই চেয়ারের মালিক আজ থেকে আমি, তোমাকে বরখাস্ত করা হলো। নোমান বীরবাসীর বলে আগাম অবগত করাই নাই, চিঠি দেয় নাই, খবর নাই, আমার কোনো অন্যায় নাই, দোষ নাই, আর হঠাৎ করে আমাকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হয় মানে? ইবনে জিয়াদ বলল, তুমি দোষ এখনো বুঝতে পারোনি না? কি কারণে তোমাকে নামানো হয়েছে তুমি জানো না? বলে না তো। নবরবীর বাসীর হুঁশিয়ার হয়ে কথা বল, তুমি ইয়েজিদের বেতন খাও? বলে হ্যাঁ খাই। বলে ইয়েজিদের বেতন যে খাও, আর এখানে তুমি চেয়ারে বসে থাকবে, এত সৈন্য সামন্ত থাকবে, ইমাম হুসাইনের চাচার বেটা চাচাতো ভাই ইমাম মুসলিম 40,000 লোককে ইয়েজিদের বিপক্ষে হুসাইনের পক্ষে বায়াত করে নিয়েছে। তোমার লোকজন কোথায়? তোমার বাহুতে বল ছিল না, হাতে তরবার ছিল না, জবাই করেছিল পারোনি? সর্বনাশ! এ কি পরামর্শ দিচ্ছ তুমি? এ কি কথা বলিয়ে বার করছো তুমি? আসমান জমি হিলে যাওয়া কথা, যে হলো আমার বিশ্ব নবীর নাতি, যার কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, আর সেই হুসাইনকে তার বংশের ছেলে ইমাম মুসলিমকে কতল করা পরামর্শ দিচ্ছ? এলাও চেয়ার ছেড়ে, চেয়ার ছেড়ে তুমি চেয়ারম্যান করো। স্বেচ্ছায় ছাড়লো কেন? বলতে চাইছে যে চেয়ারে আমার নবীর সম্মান করে না, যে চেয়ারে আমার হুসাইনের তাজিম করে না, আমার নবী বংশের সন্তানের ইজ্জত করে না, ওই চেয়ারে আমি আর বসব না। দরকার হলে ভিক্ষা করে খাবো তাও ভালো, আমি নবীর দুশমন হইয়া মরব না। আমি হাসান
হাসান হোসেনের দুশমন হয়ে মরব না, এই কথা বলে বলা নোমানের বাসে চেয়ার ছেড়ে এখান থেকে তার ঘটনা থাকলো। এবার নোমান বিন বাশিরকে আবার পাওয়া যাবে যেদিন হুসাইনের সর্ববারাক মদিনায় নিয়ে যাওয়া হবে। এখান থেকে তার নাম থাকলো। আর ইবনে জিয়াদ গদিতে বসে গেল। ইয়াজিদ কি বলেছিল যে চেয়ারে বসে তোমার প্রথম নাম্বার কাম হবে ইমাম মুসলিমকে খুঁজে বার করা, আমার নামে বায়াত করা, যদি বায়াত হয়ে যায় ভালো, ওয়ারনা কতল করে ফেলো। চেয়ারে বসা মাত্র কথাটা মনে এসে গেল। এলাকা এলান করে দেওয়া হলো, সব দিকে প্রচার করে দেওয়া হলো যে আমি এখানকার নতুন গভর্নর হয়েছি, আমি নতুন বাদশাহ হয়েছি, নাম আমার ইবনে জিয়াদ। শোনো এই কুফাবাসী, এখানে একটাই আইন চলবে, সেটা হলো ইয়াজিদের। ইমাম মুসলিমকে যদি কেউ বাড়িতে লুকিয়ে রাখো, ছুপিয়ে রাখো, তাহলে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেবো, তাকে হত্যা করে দেবো। অনেক হুমকি হামকি দিল, কিন্তু কাজের কাজ হলো না বাবা। ইমাম মুসলিমকে ধরা গেল না, এক সপ্তাহ কেটে গেল, এক সপ্তাহ কেটে গেল। কিন্তু ইমাম মুসলিম কার বাড়িতে নেমেছিল বলেছিলাম না বাবা, মুক্তার সাকাফি। কিন্তু উনি ওই মুক্তার সাকাফির বাড়ি ত্যাগ করে ওই গ্রামের একজন গণ্যমান্য নামাজের দিনদার ইমানদার জান্নাতি ব্যক্তি, যার নাম হলো হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে অবস্থান করেছেন। হয়তো আপনারা বলবেন হেলাল, আচ্ছা ওই বাড়িটাই ওনার কি অসুবিধা হচ্ছিল যে উনি হানির বাড়ি চলে গেল? আসলে আল্লাহ ওয়ালারা বুঝতে পারে বাবা, এই যে মুক্তার সাকাফি লোকটা অতি ভক্তি চোরের লক্ষণ। এই লোকটা প্রথম অবস্থায় আমার নবী বংশের সন্তানদের জন্য অনেক কিছু করেছে, এমনকি বেরাদার সীমারকে মেরেছে, হরমোনাকে ধরে মেরেছে, সব ভালো কাজ করেছে। কিন্তু এই মুক্তার সাকাফি প্রথমে শেষের দিকে মুরতাদ হয়ে মরেছে, নিজেকে নবীর দাবি করেছিল। আমার মনে হয় এই কপাল পোড়ার অবস্থা আল্লাহর ওলি ইমাম মুসলিম জেনে গেছে যে আর আখিরাত ভালো নাই, এর বাড়িতে থাকা যাবে না। তাই তিনি বাড়িটা ত্যাগ করে হানির বাড়িতে জায়গা দিয়েছে, কিন্তু কেউ জানে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবে? এই করে যখন এক সপ্তাহ কেটে গেল বাবা, তো ইবনে জিয়াদ খুব টেনশনে পড়ে গেল, খুব চিন্তায় পড়ে গেল যে ধরতে না পারলে তো আমার চাকরিও থাকবে না, গভর্নরিও থাকবে না, কি করা যায়। একদিন বসে আছে, একটা জওয়ান ছেলে ওটা দিয়ে চলে যাচ্ছে। তো ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল যে রে বাবা এদিকে আয়। ডাকলো, বলে বাবা তুই ছেলে তো খুব মাস্তান মাস্তান মনে হচ্ছে, জওয়ান লাগছে, তো আমার একটা কাজ করে দিতে পারবি বাবা? বললো কাজটা কেমন, কি ধরনের কাজ একটু বলুন দেখি। বলে আমি এখানকার নতুন বাদশাহ হয়েছি, গভর্নর হয়েছি, আমার নাম ইবনে জিয়াদ। সে কাজটা হলো এটা যে এই দেশের মধ্যে ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে। আমি এত ঢোলাই দিলাম, ভয় দেখালাম, কাজের কাজে হয়ে যাবে। তো বাবা কার বাড়িতে আছে এই খবরটা তুই আমাকে এনে দিতে পারবি? ছেলেটা বলল এটা তো আমার মা হাতের খেল। তাই না? হ্যাঁ, এটা আমার মা হাতের খেল। কারণ হলো এই জাসুসিগিরি করা, সিআইডিগিরি করা, এটাই আমাদের বংশ পরম্পরা, আমাদের অভ্যাস। কোন রকমের টেনশন নেবেন না, আমি পারব, তবে কিছু খরচা আছে। ইবনে জিয়াদ বলল কিরকম খরচা হবে? এই 1000 টাকা দিলেই হবে। সেই যুগে 3000 বহু দাম।
বলে 1000 তিনেক দিলেই হবে। বললে হ্যাঁ। বাদশাহ কি আর টাকার কমি? 3000 টাকা দিলে বাবা ক মাস লাগবে? বলে মাস 1 সপ্তাহের মধ্যে খুঁজে বার করে দেবো, কোনো টেনশন নেবেন না। ঠিক আছে বাবা, তুই যেমন বলবি এরকমই যেন হয়। হ্যাঁ, যত তাড়াতাড়ি করতে পারিস বাবা, একটু বার করে দিলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, টেনশন করবেন। চলে গেল। জিজ্ঞাসা করলো, এই বাবা তোকে যে 3000 টাকা করে দিলাম, এই তোর নামটা জিজ্ঞাসা করেছি, তোর বাড়িটাও জিজ্ঞাসা করেছি, কেন এত জিজ্ঞাসা করার কি আছে? বললো তুই টাকা 3000 দিয়ে যদি গায়েব হয়ে যাস, না আসিস, তোর বাড়ির কোথায়, কি নাম বল? ছেলেটা বললো, তাহলে শুনুন, আমার নাম হলো মোয়াক্কেল গোলাম, আমার বাড়ি হলো তুর্কিস্তান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব লিখে রাখো। তাহলে আমি যাই? বলে যা। খুঁজতে লাগলো, খুঁজতে 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 বাবা বহু জায়গা খুঁজলো, কোনো খবর। এই 3000 টাকা পকেটে আছে। চিন্তা করলে আমি বড় বড় কথা তো বলে এলাম, কিন্তু যদি খুঁজে বাহির করতে না পারি এবং দেখাই কি করবে, আমাকে তো কতল করে দেবে। দেখা যাক, চেষ্টা চালিয়ে যায়। চেষ্টা চালাতে 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 বাবা মনে করলো যে সব জায়গায় তো খুঁজলেন, এই কুফার জামে মসজিদ, বিরাট বড় মসজিদ, ওই মসজিদটা একবার খুঁজে দেখি, কারো কাছ থেকে খবর পাই কিনা বা ডাইরেক্ট পাওয়া যায় কিনা। গেল মসজিদে, গেল নামাজ পড়ে লোকজন বাবা সব বেরিয়ে চলে গেল। যখন সবাই চলে গেল, মসজিদে একজন আল্লাহর বান্দা কেবল বসে আছে, বাকি সব বেরিয়ে চলে গেল। এই লোকটা চিন্তা করে 3000 টাকা বাড়া মোয়াক্কেল গোলাম, মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করবো, তসবিহ তাহলিল করছে, মিথ্যা কথা নিশ্চয় বলবে না। এবার বাবা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা আমি বড় বিপদে পড়েছি, বাঁচাও, আমাকে কথা বলে দেবে। লোকটা বলে, বাবা কি কথা? বলল, আপনি তো এখানে বসে আছেন, আচ্ছা বলুন। জি, ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে? আমি জীবনে অনেক গুনাহ করেছি গো বাবা, আমি বড় পাপী বান্দা। আমি শুনেছি নবী বংশের সন্তানে পাড়াতে এসেছে, আমি তার কাছে যাব, তার হাতে পায়ে চুমা দেবো। আর এই দেখেন, বিশ্বাস যদি না করে 3000 টাকা আছে, এই টাকা 3000 তাকে দিব, দিয়ে তার কাছে বায়াত হবো। আচ্ছা বলো, এই কথা কানে শুনে সে বোঝা যায়? বললে হ্যাঁ রে বাবা, ঠিক আছে, তুই গুনাহ করেছিস, ভালো করেছিস, নবী বংশের ছেলে হাতে পায়ে চুমা দেবে, বায়াত হবে। তো মসজিদে তো নামাজ আমি একলাই পড়িনি, মেলা লোক। তো ওই লোকগুলা যে বেরিয়ে গেল, তোরাকে জিজ্ঞাসা করিস না কেন? আমাকে নিয়ে টানি কেন? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তো সিআইডি তো রূপ ধারণ করতে পারে, জাসুসি। বললো, এ বেটা তো মনে হয় বলবে না লাগছে, এর মন তো মনে হচ্ছে আলাদা। আরে মন ওর জানা ছিল কুফার মানুষ, পদের লোভী। একটু যদি তাকে বাবা পদ দেওয়া যায়, বড় করা যায়, পেটের কথা উঠে দেয়। বাবা এবার সেই লোকটা বলল, 3000 টাকা বানা লোকটা ওই নামাজি লোকটাকে বলছে, নামাজ তো মেলা লোক বড় দেখলাম, কিন্তু আপনার মতো বড় নামাজি আমার নজরে পড়ল না। বড় করছে, পেটের কথা। তখন এবার লোকটা বললেন, যাকে বাবা গায়ের লোক তো মানে না, ভালো কেউ বাসে না, কিন্তু আমাকে যখন বড় নামাজি বলে আখ্যা দিয়েছে, ঘোষণা করেছে, আর আমি তো জানি, না হয় বলে দিই, না হয় বলে দিই, বলে বাবা রে, ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়িতে আছে? ঘুরিয়া মিচকে হাসছে, হায় রে কুফার মানুষের ইমাম, ওকে বড় নামাজি বলেছে, বলার জন্য রেডি হয়ে গেল। আচ্ছা বলে কোথায় আছে? বলে বাবা কার বাড়িতে আছে। এই কথা যদি বলি হয়তো তুই খুঁজে হয়রান হয়ে
যাবি বা কাউকে জিজ্ঞাসা করা লাগবে, যার কারণে বাবা চল তোকে ওইখানে নিয়ে গিয়ে পৌঁছায় দিয়েছে। কোথায়? যে বাড়িতে আছে। কত তাহলে আগাইছে এবার বুঝে। এমনি করে ওকে হাত ধরে নিয়ে গিয়া যেই বাড়িতে আছে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটে গিয়ে বাবা তাকে পৌঁছে দিয়ে বলল, এই বাড়িতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রয়েছে, তবে যা তাড়াতাড়ি করে এই দরজায় খটখটাও, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুমি কথাবার্তা বলো। আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। এই কথা বলে লোকটা বাবা চলে গেল। আর দরজায় আঘাত করলো, যেমনি দরজায় খটখটানো হলো। এবার মগ ভরা নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে পরেশগার ব্যক্তি, এবার বাড়ি হাড়ে বের হয়ে চলে আসলো বাবা। ওই লোকটার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা। এসে দাঁড়ালো, এই বাবা তোমাকে তো কোনোদিন বাজার হাটে দেখি না, মসজিদে দেখি না, দোকান পাটে দেখি না, তোমার বাড়ি কোথায় বাবা, কি খবর? বলল, আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি হলো তুর্কিস্তান চাচা গো, আমার বাড়ি হলো তুর্কিস্তান, এখন পরে গেলে চলে যাব কবরস্থান। তবে চাচা কবরে যাওয়ার কাজ কিছু করি না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে নাই গো চাচা। মানে অভিনয় চালু করেছে বাড়ি ঢোকার লেগে। বলে চাচা আমি শুনতে পেলাম আমার নবী বংশের একটা সন্তান নাকি আপনার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে, যদি করে না বলবেন না, মিথ্যা কথা বলার সমস্ত পাপের হলো মা জ্বর, কাজে মিথ্যা বলবেন না, আমি খারাপ লোক নই। এই দেখে 3000 টাকা আছে, এই টাকা 3000 দেব, আর তার কাছে পায়া হলো। বাবা আমার মা বোনেরা, কার মনে কি আছে কি বলবে মা? এত সুন্দর কথা গেল বললেও সন্দেহ করা যায় না। বাড়ি নিয়ে গেল। এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে যে ঘরে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আছে, ওই ঘরে বাবা প্রবেশ করলো, 2 হাঁটু পাড়া দিয়ে আদবের সঙ্গে বসলো, টাকা 3000 বার করে দিল, আর বাবা হাতে হাত দিয়ে তোবা করলো, হুজুর হাজার হলো, আপনি আমার মা ফাতেমার ঘরের লাল গো, আপনি শেরে খোদার লাল গো, আপনি নবী বংশের সন্তান গো, আমি বড় গুনাহগার, তাই আমাকে দয়া করে একটু বায়াত করলেন। 40,000 লোককে আপনি বায়াত করেছেন, আমাকেও বায়াত করেন। বায়াত করে এবার বায়াত যখন হয়ে গেল, কিছুক্ষণ থাকার পর এবার বলে, হুজুর আমাকে বিদায় দেন, হুজুর আমাকে বিদায় দেন, আবার আসবো। এই কথা বলে বাবা ওখান থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে গিয়া ওই দিকে ইব্রাজিয়া টাকা চাললাম। আমি যে 3000 টাকা দিলাম, এখন পর্যন্ত আসামি এলো না, সেও তো ঘুরে আসলো না, তবে কি টাকা দিয়ে সে পালাতক হয়ে গেছে। এবার দেখা গেল বলতে বলতে চলে আসলো। বলে বাবা দেরি কেন? বলে হুজুর বহু চেষ্টা করে আমি আপনার টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি। কি কাজে লাগিয়েছ? বলল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেই বাড়িতে আছে, ওই বাড়িতে গিয়া আমি তাকে টাকা 3000 দিয়া আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসলাম। ওই বাড়িওয়ালার নামটা আপনি নোট করলেন, বাড়িওয়ালার নামটা লিখেলেন, আর ওই বাড়িওয়ালাকে আপনি ডেকে পাঠান। এবার আপনি ধর পাকড়াও করে আমার কাজ শেষ হয়ে গেল। তাহলে আমি আমাদের বাড়ি আই, আপনার কাজ আপনি করুন। ইবনে জিয়াদ বলল, না তোর বাড়ি যাওয়া এখন হবে না বাবা, আমার বাড়িতে খাওয়া দাওয়া কর, পাশে ঘরে আরাম কর। এই মক্কেল গোলাম বলল, আমার তো কোনো কাজ নেই। তোর কাজ আছে, তোর কাজ আছে, আমি জানছি তোর কাজ আছে, তুই তাড়াহুড়া করিস না, ওই ঘরটায় ভাগা যায়। এই চিন্তা করলে আমার কাজ আমি খুঁজে পাচ্ছি না, তো দেখা যায় দুদিন থাকলো। হানির বাড়িতে আওয়াজ দিল,
হানিকে ডেকে পাঠানো হলো, আর হাকিম ডেকেছে, হাকিমের হুকুম হয়েছে আসতেই হবে। হানি চলে আসলে ইবনে জিয়া জিজ্ঞাসা করলো, এই তোমার নাম হানি? বলল আমি এখানকার নতুন গভর্নর হয়েছি, জানো? বলে জানো। তাতে কি হয়েছে? বললো গোটা এলাকায় আমি এলান করেছি, ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাকে হত্যা করা হবে, বাড়ি ঘর কিছু রাখবো না, এলান করেছি। তুমি শুনেছো? বলে শুনেছি। ফাটাফাট উত্তর, শুনেছো? এই শুনে জানার পরও তুমি বাড়িতে ইমাম মুসলিমকে লুকিয়ে রেখেছো, মানে তোমার জানার ভয় নাই? হানি ঘুম মেরে গেল যে না, এই বেটা মনে হয় ধমক দিয়ে আমার পেটের কথা দিচ্ছে, ধোকা দিয়ে বোকা বানাবার চেষ্টা করছে, আর হামকে ধমকিতে আমি রাজি হব না। সোজা কথা। আর হামকে ধমকি দেখে হ্যাঁ আমার বাড়িতে আছে আমি বলবো না, আমি একটা প্রমাণ চাই। আচ্ছা আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আপনারা কে বলবেন হামকে ধমকি করছেন? প্রমাণ আছে আপনার কাছে? কিছু প্রমাণ না দেখালে বিশ্বাস করবো না। প্রমাণ না ওই যে বললো যে আমার বাড়িতে খা, তুই খা, মক্কেল গরম ঘরে আছে, এই মক্কেল জিগাই। হানি বলছে মক্কেল? ডাকলো, সামনে হাজির। এই লোকটাকে দেখো তো, এই নওজওয়ানকে দেখো তো, কালকে তুমি নিজের ডায়েরির দরজা খুলে দিয়েছিলে, 3000 টাকা দিয়ে তোমার ঘরে ঢুকেছিল। হানি তাকিয়ে দেখো অবাক, আশ্চর্য। ঠিক ঠিক, এই ছেলেটাকে তো কালকে দরজা খুলে দিয়েছিল, আমাদের বাড়িয়েছিল। হায় রে কপাল, হায় রে নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন। আমি জানতাম না যে সিআইডি ছিল, ভালো মানুষ ভালো মনে করে তাকে আমি বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। এ বেতন না বলার উপায় নাই। কি হলো? প্রমাণ পেলে মনে পড়ে, বললাম তাহলে এবার কি করবো? প্রমাণ দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। এই বাবা উল্টা তরবারি মেরে জান্নাতি মানুষটাকে লোহলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে রে বাবা। ছেলে ঢুকায় ছিল, বদমাশ লোক, এত এলান করে 3000 টাকা আবার খরচ হয়ে গেছে তোকে ধরার জন্য। যা জেলে যা, ধাক্কা মেরে জেলে ভরে তালা মেরে দিল। জেলে ঢোকার সময় উনি একটা কথা খালি জিজ্ঞাসা করে নিল, কি যে আমাকে যে জেল দেওয়া হলো আমার জানা হলো না, কয় বছর আমার জেল হলো, কত বছরের জন্য আমাকে জেলে ঢোকানো হইল, এটা জানতে পারলে তো আমি ভালো হতো। বললো তারিখ বলতে পারবো না, ক বছরের জন্য তারিখ বলতে পারবো না, তবে সময় দিলাম, যতদিন পর্যন্ত ওই ইমাম মুসলিমকে আমরা শহীদ করতে না পারি তোর জেলের তালা কিন্তু খুলবে না। এই কথা বলে ওকে জেলে ধরে দেওয়া। বাবা গো, এবার বাবা দেশের মানুষ কিন্তু জানতে পেরে গেল যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি হযরত হানিকে নতুন বাদশাহকে শহীদ করে দিয়েছে। এটা মিথ্যা কথা, তারা আফা উড়ে গেছে, শহীদ করে দিয়েছে। গ্রামের মানুষেরা সব এক হয়ে গেল যে গ্রামে আমাদের দেশে সব থেকে বড় নামাজি পরেশগার ব্যক্তি হানিকে নাকি শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। এবার গ্রামের মানুষেরা হাজার হাজার মানুষ মিটিং করে বাবা মিছিল করে চলে গেল, মিছিল করে চলে গেছে যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিকে কেন কতল করা হলো, জবাব দেওয়া লাগবে। এই মিছিল বার করে সব চলে গেল। ইবনে জিয়াদ বলছে কিসের মিছিল আসছে? বলে হুজুর ওরা বলছে আপনি নাকি হানিকে জবাই করে ফেলেছেন, তারই জবাব চাইছে। তাই নাকি? বললে হ্যাঁ, আসতে বলো। মিছিল চলে আসলো। এবার জিজ্ঞাসা করলো জনগণকে, দাঁড়াও, আর তোমরা স্লোগান দিও না, চিৎকার করো না, এই জন্য করো না, তোমরা কি শুনতে কি শুনেছ? আমি হানিকে শহীদ করে নাই, কতল করে নাই। বলে না করেছো।